ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাই বললো কেন, তুই জবাব দে। আমার ভাই বললো কেন, ডাইরেক্ট অ্যাকশন। ফাঁসি 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 চাই, নজরুলের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, নজরুলের ফাঁসি চাই। আমাদের কাছে যেটা নিউজ পেয়েছিলাম যে হচ্ছে চাতালবাঘাটা স্কুল অ্যান্ড কলেজে ওইখানে হচ্ছে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটা ওইখানে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার ফলে মারামারিও হয়। তো মারামারিতে আশিক নামের একজন ছেলে মারা গেছে। আশিক নামের একটা ছেলে মারা গিয়েছে। তো তার লাশের সুরত ভালো হয়েছে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা এটা ময়নাতদন্তের জন্য পাঠাবো। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, আর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তো কেউ অভিযোগ দায়ের করেনি, অভিযোগ দায়ের করা মাত্র আমরা মামলা নেব। কমিটির বিষয়ে কলেজ কর্তৃপক্ষ 3 জনের নাম পাঠাইছে বোর্ডে পাঠাইলে পরে বোর্ডে আলী হায়দার বাবলু একটা অভিযোগ করছে, আর হলো জসিমউদ্দিন দীপক একটা অভিযোগ করছে। জসিমউদ্দিন দীপক অভিযোগ করছে যে আমরা 3 জন বিতর্কিত ব্যক্তিরে কমিটির নাম দেয়া বোর্ডে পাঠাইছে প্রধান শিক্ষক, মানে কলেজের প্রিন্সিপাল। আর আলী হায়দার বাবলু অভিযোগ করছে যে আমাকে এলাকার মানুষ সই দেয়া সভাপতি হিসাবে থাকার জন্য বলছে, আমারে বাদ দেয়া প্রিন্সিপাল দুর্নীতি কইরা নুরুজ্জামান চন্দনের নাম দেয়া দিছে। এইটার পরিপ্রেক্ষিতে বোর্ডের থেকে আজকে একটা তদন্ত কমিটি এখানে আসছে। তদন্ত কমিটি আসার পরে তদন্ত কমিটির লোকজন ঘরে বসছিল। পরে ওনারা সবাই বলতেছে, অ্যাডভোকেট সেবক, অ্যাডভোকেট নজরুল সহ সবাই বলতেছে যে বাহিরে আসুক, বাহিরেরা কথা বলবে, আমাদের সবার কথা শুনবে। তা আমি ওনাদেরকে বললাম যে তোমরা যদি শান্ত থাকো এবং সুশৃঙ্খল থাকো তাহলে ওনাদেরকে আমি বাইরে নিয়ে আসবো, আর যদি উচ্ছৃঙ্খলতা প্রকাশ করো তাহলে আমি ওনাদেরকে বাইরে আসতে বলবো না। বলছে না, আমরা শান্ত থাকবো এবং সুশৃঙ্খল থাকবো। এরপরে আমি আইন না আবার বলছি যে দেখো, আমরা এখানে আমাদের এলাকার মানুষ, আমরা যাদের সুশৃঙ্খল ভদ্র এটা আমরা প্রমাণ করব। তোমরা কেউ উচ্ছৃঙ্খলতা করবে না, যার যেটা কথা আছে একজনের কথার পরে আরেকজন কথা বলবা, কারো কথার উপর কেউ কথা বলবা না। আমরা সুন্দর করে বলছি, বলার পরে এখানে বসছে পরিদর্শক এবং ওনার সহকারীরা। বাবলুর দরখাস্তটা, জসিমের দরখাস্তটা পড়ছে। বাবলুর দরখাস্তটা পড়ার জন্য অ্যাডভোকেট সেবক ওনাকে বলছে যে পুরাটা পড়েন। তো পড়ছে, পরে একটা ছেলে রঞ্জন যে আহত অবস্থা আছে, রঞ্জন বলছেন না, এলাকার সবাই সই দেয় না ওনাকে। এমনি গুলাফের ছেলে নজরুল তার প্রতি ক্ষেপে উঠছে, হেই তুই এ কথা কস কি লিগা, এলাকার মানুষ সই দিছে। কিন্তু আলী হায়দার বাবলু বলতে সে বহিরাগত, সে এলাকার না, কিন্তু তার বাড়ি কিন্তু এই গ্রামে, চাতল গ্রামে, এবং সে হইলো সমন্বয়কের একজন। সে ওরা আগে প্রি প্ল্যান করে নিয়ে আসছে, ডাটা আগে নিয়ে আসছে, এরা দোকানে রেখে আসছে, এবং এই যে নেতারা অর্ডার দিচ্ছে, পরে ওই কূপ শুরু হয়ে দিচ্ছে। পরে আর আমরা কোথায় যাব, আমরা কোন রকম যান বাসায় ঘরের ভিতরে ঢুকছি। এখন যে বর্তমানে অ্যাডক কমিটি লাগিয়ে আবেদন করছে, এই আবেদনের মধ্যে 3 জনের নাম দিছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এগুলি লিয়ে শুরু হয়েছে। 3 জন কার কার নাম দিছে? চন্দন, চন্দনের পুরো নামটা কি? চন্দন, বজলুল হাসান চন্দন। না না, বজলুল হাসান চন্দন না, এই চন্দন নুরুজ্জামান চন্দন যে ছাত্র দলের যে, হ্যাঁ নুরুজ্জামান চন্দন, হ্যাঁ নুরুজ্জামান চন্দন। আর ওই লোক আলী হায়দার বাবলু, আর ওই লোক হান্নান, 3 জন। এরা 3 জনের নাম দিছিল। তখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এগুলি নিয়ে অভিযোগ করছে। সভাপতি যে আহ্বায়ক, অ্যাডক কমিটি আহ্বায়ক, হ্যাঁ এর নাম অভিযোগ করছে কারা? না, এটা কোন হান্না? অভিযোগ করছে আলী হায়দার বাবলু। আলু হায়দার বাবলু। পরে অভিযোগের প্রেক্ষিতে আজকে কি নিয়ে বসছিলেন? কি নিয়ে? এই অভিযোগের তদন্ত আসছে, তদন্ত কর্মকর্তারা ওই অভিযোগ বসছিল। তারপরে বাইরে পাবলিক ছিল, বাইরে পাবলিকের ভিতরে চেয়ারম্যানরা পাঠাইছে যে তদন্ত কর্মকর্তারা এখানে আসার লাগে। ওনারা কইছে যে আমরা প্রথমে 4 জনের সাথে কথা বলবো, এরপরে আপনার সাথে কথা বলবো। তখন যে বাইরের কিছু পাবলিকেরা এই কথাটা মানে না, তো তারা আইছে বলছে। বসার পরে মানে জিজ্ঞাসা তোর কাছে অভিযোগগুলি উপস্থাপন করছে, কেটা অভিযোগ করছে জসিমউদ্দিন, আলী হায়দার।